1974 সালে দুর্গাপুরের যে বাতাবরণ, রাজনৈতিক বাতাবরণটা আজকের মতো ছিল অত্যন্ত গাছ অঞ্চলের পরিবেশ। সেই সময় বামপন্থী নেতা এবং কর্মীরা ভুল হচ্ছেন, কংগ্রেসি গুন্ডাবাহিনী থাকে, কমরেডরা বাড়িতে থাকতে পারতেন না, তারা বহু কমরেড ঘর ছাড়া ছিলেন, পুলিশের অত্যাচার ছিল। সেই সময় আমার বাবা এবং সমসাময়িক আমাদের পার্টির নেতৃত্ব এবং কর্মীরা জীবন বাজি রেখে সমর্থন করেছে। আমি খুব ছোট ছিলাম সেই সময় যখন আমরা দুর্গাপুরে এসেছিলাম। আমরা ধরতাম 22 ভারতী রোডে, ভারতী এবং আইনটা সেই সময় এই দুটো সেক্টর ছিল যে আমাদের বামপন্থী আন্দোলনের দুর্গ বলা যেতে পারে বিজয় মঞ্চ। আমরা চোখের সামনে দেখেছি যে বহু কমরেড আক্রান্ত হয়েছে, বহু কমরেড খুন হয়েছে। আজকে আমরা ভাবি একান্তে নিজের মনে যে আমাদের পার্টি যে 34 বছর রাজ্যের ক্ষমতা ছিল, এর পিছনে উল্লেখযোগ্য অবদান ছিল অসংখ্য বামপন্থী কর্মী, নেতৃত্ব এবং দলগুলি। তাদের নিরলস পরিশ্রম, স্বার্থত্যাগ, আত্মত্যাগ এবং তাদের এই ভূমিকার জন্য ৭৭ থেকে ৭৭ তীব্র সন্ত্রাসের মোকাবেলা করে রাজ্যে সেই সময় প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হয়েছিল। আমরা যখন বলি যে ৩৪ বছরের কথা, আমরা হয়তো বলতে ভুলে যাই যে এই বামপন্থী সরকারকে বা বামফ্রন্টকে ক্ষমতা আনার জন্য বাবার মতো অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা। আজকে যখন আমরা ক্ষমতায় নেই, আমরা ক্ষমতার বাইরে, সেই সময় আমাদের কাছে অনুপ্রেরণা